এই আসামিটিকে এখনই ফাঁসি দেওয়া হবে। জেলের গার্ডগুলি আসামিটির জামার কলারটি কেটে বাদ দিয়ে দেয় আর ফাঁসি দেওয়ার কাঠের কাছে নিয়ে যায়। ওইখানে থাকা সবাই চমকে যায়, কারণ মাইকের চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন মাত্রই ছিল না। মাইকের ব্যবহার দেখে জনের একটু চিন্তা হয় আর ভাবে কিছু তো সমস্যা আছে। তখন জনের মনে পড়ে মাইকের ঘর থেকে এর আগে কিছু হিউম্যান ফেস মার্কস পাওয়া গেছিল। এই জন্য জন সাথে সাথেই ফাঁসিটিকে আটকে দেয়। এই কোর্টের মধ্যে ম্যারি বারবার আঙুল দিয়ে তার গালে ট্যাপ ট্যাপ করছিল, কারণ মেয়েটি কিছু কোড অনুযায়ী মাইকের সাথে কথা বলছিল। মাইক শান্ত আর চুপচাপ থাকলেও তার চোখের পলক অনুযায়ী তার জবাব দিচ্ছিল। ম্যারি একটি পেন বার করে আর মাইকের সব জবাবগুলি নোট করে নেয়। যখনই তাদের কথা বলা সম্পূর্ণ হয় তখনই জর্জ মাইকের ফাঁসির কথা শোনায়। ঠিক সেই সময় ম্যারির মুখে হাসি ফুটে ওঠে। মাইক পুরোপুরি ভাবে শান্ত ছিল, কারণ সে আর ম্যারি মিলে একটি প্ল্যান বানায়। ম্যারি একটি গলির মতো যায় আর দ্বিতীয় নাম্বার ইটটি চাপা মাত্রই একটি গুপ্ত দরজা খুলে যায়, যেখানে মাইকের গাড়ি লুকিয়ে রাখা ছিল।